সুনামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য মানেই পাহাড়, নীলজল আর হাওরের এক মায়াবী মিশেল। বিশেষ করে মানিগাঁওয়ের শিমুলবাগান এবং শহীদ সিরাজ লেক, যেটি বর্তমানে নীলাদ্রি লেক নামে পরিচিত, এটি ভ্রমণ পিপাসুদের কাছে শীর্ষ গন্তব্য। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলা তার রূপের ডালি সাজিয়ে বসে আছে তাহিরপুর উপজেলায়। যদি একদিনে পাহাড় আর লেকের সৌন্দর্য উপভোগ করতে চান, তবে শিমুলবাগান ও নীলাদ্রি লেক আপনার সেরা গন্তব্য হতে পারে। জাদুকাটা নদীর তীরে প্রায় 100 বিঘার বেশি জায়গা জুড়ে বিস্তৃত এই বাগানটি এশিয়ার অন্যতম বৃহত্তম শিমুল বাগান। বসন্তের শুরুতে ফেব্রুয়ারি ও মার্চ মাস যখন হাজার হাজার গাছে লাল ফুল ফোটে, তখন মনে হয় যেন মাটির উপর লাল গালিচা বিছানো হয়েছে। পেছনে মেঘালয়ের পাহাড় আর সামনে জাদুকাটা নদী, সব মিলিয়ে এক অপার্থিব দৃশ্য। সুনামগঞ্জের এই নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে ভ্রমণ পিপাসুদের সবচেয়ে সেরা সময় হতে পারে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত। অবশেষে আমরা সেই কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি। এটি হচ্ছে শিমুল বাগান, আমাদের সামনে দেখতে পাচ্ছেন। সুনামগঞ্জ শহর থেকে মোটরসাইকেল বা সিএনজিতে করে যখন জাদুকাটা নদীর পাড়ে পৌঁছাবেন, তখনই মনটা ভালো হয়ে যাবে। নদী পার হয়ে কিছু দূর গেলেই দেখা মিলবে দেশের সবচেয়ে বড় শিমুল বাগানের। প্রায় 100 বিঘা জমিতে লাগানো হাজার হাজার শিমুল গাছ। ফাল্গুনের শুরুতে যখন সব গাছে একসাথে ফুল ফোটে, তখন মনে হয় পুরো এলাকা লাল রঙে আগুন লেগেছে। শিমুল বাগানের প্রবেশের টিকিট মূল্য মাত্র 50 টাকা। চারপাশের এই লাল আভা আর পাহাড়ের সারি আপনাকে এক নিমিষে ক্লান্তি ভুলিয়ে দিবে। শিমুল বাগান থেকে বের হয়েই হাতের কাছে জাদুকাটা নদী। স্বচ্ছ পানির এই নদী আর তার ওপারে মেঘালয়ের সুউচ্চ পাহাড়, পাশেই রয়েছে বারিক্কা টিলা। এখান থেকে পুরো নদী আর বাগানটাকে একদম ড্রোন ভিউর মতো দেখা যায়। এখানে দাঁড়িয়ে প্রকৃতির বিশালতা অনুভব করা যায়। আমাদের শিমুল বাগান পরিদর্শন শেষ হলে আমরা বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী গন্তব্য নীলাদ্রির উদ্দেশ্যে। আমাদের যাত্রাপথ এখন মেঘালয়ের পাদদেশ দিয়ে। মেঘালয়ের সুউচ্চ পাহাড় আমাদের এক মুহূর্তের জন্য মনে করিয়ে দেয় আমরা যেন বাংলার কাশ্মীরে আছি। ঘন কুয়াশা এবং সীমান্তের সড়ক দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ধীরগতিতে নীলাদ্রির উদ্দেশ্যে। অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের সফরের দ্বিতীয় অংশ নীলাদ্রি লেকে, যা স্থানীয়ভাবে শহীদ সিরাজ লেক নামে পরিচিত। এর নীল পানি আর চুনাপাথরের পাহাড় দেখে যে কেউ একে বাংলার কাশ্মীর বলে ভুল করবে। একসময় এটি একটি চুনাপাথরের খনি ছিল, যা আজ পর্যটকদের প্রধান আকর্ষণ। আসসালামু আলাইকুম গাইস। এতদিন আমি নীলাদ্রির ভিডিও দেখছি অনেকের মোবাইলে, অনেক ভিডিওতে, বাট আমার কাছে খুব ভালো লাগে নাই। কিন্তু আজকে আমি চলে আসছি নীলাদ্রিতে। আসার পর দেখলাম খুবই সুন্দর। আপনি বাস্তবে যেটা দেখবেন মোবাইলের মধ্যে, ভিডিওর মধ্যে যাই দেখেন, বাস্তবে এটা বহুগুণ সুন্দর দেখাবে। আমি এখন নীলাদ্রিতে আছি, আমার পিছনে নীলাদ্রি লেক, এবং আমি পাহাড়ের খুবই কাছে আছি। আমার মোবাইলে পাহাড়গুলো খুব ভালো আসতেছে না, এটা ছোটো দেখাচ্ছে, কিন্তু আপনারা যখন রিয়েলি এখানে আসবেন, আসলে অনেক সুন্দর দেখতে পাবেন এবং পাহাড়গুলো খুবই বড়।
এটা আমার জীবনের প্রথমবার আমি এখানে আসছি। আইসা আমি প্রকৃতি উপভোগ করতেছি, খুব ভালো লাগতেছে। আপনারা চাইলে এখানে আসতে পারেন, এটা খুবই সুন্দর একটি জায়গা। আজকে আমি আসছি আমার ছোট ভাই এবং বড় ভাইয়ের সাথে, আমরা তিনজন আসছি এখানে। যাই হোক, আমি আপনাদেরকে এই দৃশ্যটা শেয়ার করলাম, আমার অনুভূতিটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা এখানে আসবেন, আয়শা এই প্রাকৃতিক দৃশ্য, নৈসর্গিক দৃশ্য আপনারা উপভোগ করবেন। বিকেলের নীল আকাশে যখন পাহাড়ের ছায়া এই লেকের পানিতে পড়ে, তখন সেই দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো নয়। এখানে এলে মনে হবে আপনি অন্য কোনো দেশে চলে এসেছেন। আমাদের এই সুনামগঞ্জ জেলা হাওর, পাহাড় আর মেঘের এক অনন্য মিতালি। বাংলাদেশের উত্তর পূর্ব কোণে এই জেলাটি প্রকৃতির এক অবধারিত দান। আপনি যদি যান্ত্রিক শহরের কোলাহল ছেড়ে একটু প্রশান্তি খুঁজেন, তবে সুনামগঞ্জের চেয়ে সুন্দর জায়গা আর হতে পারে না।